আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। ফোনটা হচ্ছে উইনস্টার কোম্পানি। ফোনটার সমস্যা হচ্ছে ডিসপ্লেটা সাদা। তো বন্ধুরা, এই ডিসপ্লে সাদা হয়ে যাওয়ার প্রবলেমটা কিভাবে সমাধান করা যায় আজকের ভিডিওতে সেইটাই শেয়ার করব। আর এই কাজটা করার জন্য আপনাকে তেমন বেশি এক্সপার্ট হইতে হবে না। আজকে যে ট্রিক্সটা দেখাবো সেই ট্রিক্সটার মাধ্যমে আপনি ইজিলি এই সাদা ডিসপ্লে সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লে সাদা হওয়ার 2-3টা কারণ হয়ে থাকে। তার মধ্যে প্রধান কারণ যেটা, এখানে দেখুন সেকেন্ডারি লাইন যেটা থাকে সেইটা থেকে লাইন উঠে যাওয়ার কারণে হতে পারে। কার্বন জমা হয়ে হওয়ার কারণে আপনার কার্বন জমা হয়ে বডির থেকে আপনার লাইন ফল্ট হওয়ার কারণে এই সমস্যাটা হইতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ফোনের কি কারণে এই সাদা হয়। তো বন্ধুরা, এবার আমরা যেটা করব, এই ডিসপ্লেটাকে এখান থেকে রিমুভ করে নেব। ডিসপ্লেটাকে আমরা সার্কিট থেকে আলাদা করে দেখব যে আমাদের রেবনটা সমস্যা হয়েছে কিনা। তো বন্ধুরা, আমি ডিসপ্লেটাকে আলাদা করে এবার সোল্ডারিং করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে সোল্ডারিং করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই উপরের যে সেকেন্ডারি লাইন আছে ওই লাইনটা থেকে নিচের লাইনটাকে মাপতে হবে। মেপে দেখতে হবে যে আমাদের কোনো লাইন ফল্ট আছে কিনা। তো আমি এটাকে গ্রাউন্ড করে প্রতিটা লাইন চেক করব। তো দেখুন এইটাতে মান আছে। তো বন্ধুরা, আমি প্রতিটা লাইন চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন, আমাদের এইটা লাইনের এই পাশেরটা হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযুক্ত, নিচে হচ্ছে না। তো এই যে লাইনটা যেটা উঠে গিয়েছে এইটার কোনো মান আমরা পাচ্ছি না। এই যে দেখুন, এটার এইখানেও কোনো মান নাই। এই যে উপরে যদি ধরি এইখানেও কোনো মান দেখাচ্ছে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উপরে কোনো মান দেখাচ্ছে না যে এটা নিচ থেকে উঠে গিয়েছে। এটা যদি আমি ঘষে দেখাই আপনাদেরকে, তাও দেখুন এই যে কোনো মান দেখাচ্ছে না। পাশেরটা মান দেখাচ্ছে, এই পাশেরটারও মান আছে, এই যে এই পাশেরটাও মান আছে। দেখুন, লক্ষ্য করে দেখুন, প্রতিটারই মান দেখাচ্ছে, বাট যেটার লাইনটা উঠে গিয়েছে সেটার মান দেখাচ্ছে না। আর এটার যাও নিচে মান দেখিয়েছিল বন্ধুরা, তো ওইটা হচ্ছে আপনার তো বন্ধুরা, যেটা বলছিলাম, এটা যেটা দেখাচ্ছিল নিচে যে এখানে দেখুন ব্লেড দিয়ে কোনো একজন টেকনিশিয়ান এটাকে লাইন বের করার চেষ্টা করেছে। আপনাদের যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, এই যে দেখুন, এটা কিন্তু কোনো একজন টেকনিশিয়ান এখানে এই যে দেখুন এখানে চেয়েছে লাইনটা বের করার চেষ্টা করেছে, বাট এখানে যেটা লাইন বের হয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ডের লাইন। এই যে এই লাইনটা, এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন, এটা এটার সাথে কোনো সংযোগ নেই। তো উনি যে কাজটা করেছে সেটা হচ্ছে এখান থেকে হয়তো শর্ট করে ডিসপ্লেটার গ্রাফিক্স আনার চেষ্টা করেছে, বাট হয়নি। তো আমাদের যেটা করতে হবে, এইখানে দেখুন মিডিলে, আমি যদি আপনাদেরকে দেখাই, এইখান থেকে এই যে দেখুন যেখানে লাইনটা উঠে গিয়েছে তার মিডিলে একবার একটা ছোট্ট পয়েন্ট আছে। আমি এটাকে স্ক্রিনে দিয়ে দিব, উপরের স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। তো বন্ধুরা, এই যে দেখুন টুইজারের মাথাটা আমি যেখানে ধরেছি ছোট্ট একটু লাইন বের হয়ে আছে। এটা হচ্ছে বডির পিছন পাশ থেকে হয়তো আমাদের লাইনটা এসেছে। এইটা যদি আমরা এখান থেকে এইখানে গ্রাউন্ড করে দিই, দুঃখিত, এখান থেকে এইখানে যদি আমরা জাম্পার করে দিই তাহলে হয়ে যাবে। অথবা আমরা যদি করি, এদিক দিয়ে এই পিছন থেকেও আমরা এই লাইনটা বের করতে পারি। হয়তো বা এদিকে কোনো এক জায়গা থেকে এই লাইনটা এসেছে। এটা আমরা যদি মাল্টিমিটার দিয়ে মাপ দিই তাহলে আমরা লাইনটা বের করতে পারবো। তো যেহেতু অল্প একটু মাথা আমাদের এইখানে রয়ে গিয়েছে, এই যে দেখুন, আমি যদি কাছ থেকে দেখানোর চেষ্টা করি, অল্প একদম নিখুঁত অল্প একটু আছে এইখানে। যেহেতু একটু রয়েছে, আমরা এখানে একটু জাম্পার করে দেওয়ার চেষ্টা করব। জাম্পার করে দিয়ে দেখার চেষ্টা করব যে আমাদের ডিসপ্লেটা গ্রাফিক্স আসছে কিনা। আশা করি যে চলে আসবে। তো জাম্পার করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, যেহেতু আমি নিচেরটাতে জাম্পার করেছি, আমি উপরটাতে উল্টো করে ডিসপ্লেটাকে লাগাবো যাতে চেক করা যায় উপস্থিত। চেক করার জন্য আমি উপরেরটাতে সোল্ডারিং করে দেব, ডিসপ্লেটাকে দিয়ে দেখবো যে আমাদের গ্রাফিক্সটা আসছে কিনা।
তো বন্ধুরা ডিসপ্লেটা লাগানো শেষ, এবার আমি ব্যাটারিটা লাগিয়ে দেখি যে আমাদের গ্রাফিক্সটা এসছে কিনা। আশা করছি চলে আসার কথা, যেহেতু ওখানে মান দেখাচ্ছিল। এতক্ষণ ডিসপ্লেটা স্ক্রিনটা ঘোলা দেখাচ্ছিল রেজুলেশনের জন্য। তো আমি ফোনটাকে অন করবো এবার। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু গ্রাফিক্স চলে এসেছে। এই দেখুন পুরোপুরি গ্রাফিক্স চলে এসেছে, যে সাদা প্রবলেমটা ছিল ওইটা চলে গিয়েছে, গ্রাফিক্স চলে এসেছে। তো বন্ধুরা এই ছিল আর কি কাজ। তো অন্য একজন টেকনিশিয়ান হয়তো দেখেছিল যে এই নিচ থেকে জাম্পার করার চেষ্টা করছিল, যে কারণে হয়তো এই গ্রাফিক্সটা আসেনি। তো দেখুন পুরো বাটনগুলো কাজ করছে। এবার যদি আমি আপনাদেরকে আরেকটা ডিসপ্লে লাগিয়ে দেখাই, যে ডিসপ্লেটা এই ফোনে লাগানো ছিল, এই ডিসপ্লেটা যদি আপনাদেরকে আমি লাগিয়ে দেখাই, তো বন্ধুরা দেখুন এই ডিসপ্লেটারও কিন্তু গ্রাফিক্স চলে এসছে। তো বন্ধুরা আমাদের যেটা ছিল এই যে আপনাদের এই আমাদের যে সেকেন্ডারি লাইন, এটার যে এখানে ফল্টটা ছিল, এই যে দেখুন এইখান থেকে আমি জাস্ট ছোট্ট করে একটা জাম্পার করে দিয়েছি। এইখান থেকে উপর পর্যন্ত উপরে যে ইয়াটা আছে এখানে আমি একটু জাম্পার করে দিয়েছি। এই যে দেখুন এই ছোট ইয়াটা থেকে এইখানে জাম্পার করে দিয়েছি, দেওয়াতে আমাদের গ্রাফিক্স চলে এসেছে। বাট আমি যদি নিচ থেকে জাম্পার করে দিতাম তাহলে হয়তো গ্রাউন্ড হয়ে যাওয়াতে আমাদের ইয়াটা আসতো না। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।